তো বন্ধুরা আজকে মই তোমাদের লগে শেয়ার করুম মূলা শাক চিংড়ি মাছ দিয়া লগে কিন্তু ছোটো ছোটো মূলাও আছে। তো এটা আমি কেমনে রান্না করছি সেটাই তোমাদের দেখামো। এটা খাইতে কিন্তু সেই রকম স্বাদ হয়েছিল। এর ভিত্তে মার লেগে একটু চা ডালিয়া লিতে আসি, চা দেখি পরে না চাকনিটা মনে হয় নষ্ট হয়ে গেছে। তো যাই হোক এইভাবে মূলাগুলা সুন্দর করে মই ধুইয়া লইছি। এরপরে ছোটো 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 করে মই কাটি কাটি এইগুলারে রান্না করছি। এখানে কিন্তু মই পুরা রেসিপিটা তোমার লগে শেয়ার করি নাই, তার একটা কারণ আছে। কারণ হয়েছে আমি আমার তনিমা বুসরা যে কুকিং চ্যানেলটা আছে মই কিন্তু এইখানে এটা শেয়ার করছি। যদি রেসিপিটা তোমরা দেখতে চাও চলে যাও আমার এই তনিমা বুসরা কুকিং চ্যানেলে। ওখানে কিন্তু আমার অনেকগুলো রান্না আছে, অনেকগুলো রেসিপি। তাহলে ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, মজা পাবা আজকে ভিডিওটা দেখিয়া। সবাইকে গুড মর্নিং। তো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। তো রোদ্রের আলোতে দেখেন আমার মুখটা কেমন দেখাইতেছে, মনে হইতেছে পুরাই ফ্যাকাশে। চলে আসছি রান্নাঘরে একটু চা বানাবো। সকাল সকাল উঠে নামাজটা পড়ে নিয়েছি, নামাজটা পড়তে একটু লেট হয়ে গিয়েছে। তো আজকে আমার রেসিপিও করব। তো ওইখান থেকেই আপনাদের সাথে একটু রান্নাটা শেয়ার করলাম, কিন্তু পুরোপুরিটা শেয়ার করা যাবে না, যেহেতু আমি এটা ওইখানে তনিমা বসা কুকিং চ্যানেলে শেয়ার করব। তাই তো দেখতে পাচ্ছেন আমার চাটাও হয়ে গিয়েছে, চাটা খেয়ে আমি কাজে লেগে যাব। আর যদি আমার এই রেসিপিটা আপনারা দেখতে চান তাহলে চলে যাবেন আমার তনিমা বসা কুকিং চ্যানেলে। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কালকে বাজার থেকে এইরকম ছোটো ছোটো মূলাসহ এই শাকগুলা কিনে নিয়ে আসছি। তো অনেকদিন ধরেই যেই দোকান থেকে শাকগুলো আনি, তো ওই ভাইকে বলে দিয়েছিলাম যে ভাইয়া এরকম যদি শাক পান নিয়ে আসবেন। দেখেন বাইরে কুকুরগুলা কীভাবে ঘেউ ঘেউ করতেছে। তো যাই হোক, এই যে শাকগুলো আমি মূলাগুলো এইভাবে বেছে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন লাল লাল শাকগুলো ফেলে দিয়েছি। তো এখন একটা একটা করে আমি সবগুলা মূলা ধুয়ে নিচ্ছি শাকগুলা। তো এইদিকে আবার মার জন্য একটু চাটা দিয়ে দিচ্ছি, কারণ মা একটু পরে উঠেছে। তাই যে দেখেন চাটনিটা দিয়ে একবারে চাগুলা পড়তেছে না, চাটনিটা মানে নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক আরেকটা কিনে নিতে হবে। আমার আবার একটা অভ্যাস, আমি রান্নার আগে সবসময় আমি রান্নাঘরটা একটু ক্লিন করবো, বেসিন বুসিন, নাইলে কিন্তু আমার ভালো লাগে না। আপনারা আবার কেউ মনে করেন না যে মহিলাটা নোংরা বেসিনে রাখছে, পুরা সাবান দিয়ে ঘষে টষে আমি নিয়েছি। তো এইভাবে সবগুলো শাক মূলা এভাবে হাত দিয়ে ধুয়ে নেবেন, যদি ময়লা না থাকে। আমি কিন্তু কাটার পরেও আবার দু একবার ধোয়া দিব। এখানে একটা জিনিস শুধু মিসিং রেখেছি, সেটা কি করেছি যদি দেখতে চান তরিমা বসা কুকিং চ্যানেলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, মানে বলতে পারতেছি যে এইটা হইলে আপনাদের আর কিচ্ছুই লাগবে না খেতে। তো এইভাবে তো মূলাসহ শাকগুলো আমি সেম এভাবে কেটে নিব। আমার কাছে তো এইভাবে খেতে ভালো লাগে, আমি জানি না কার কাছে কীরকম লাগে। আর এখানে রান্নাঘরটা এত ছোট, মানে আমার রান্নাঘরটা করতে আজকে খুবই বিরক্ত লাগতেছিল, মানে এত সময় লাগছে, কোথায় কি রাখবো আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। আসলে রান্নাঘর না মন মতো না হলে আসলে কিছুই আর মানে রান্না করতে ইচ্ছা করে না। তো আমি যাবো একটু বরিশাল কবে থেকে বলতেছি, আজকে সকালে খালাম্মা ফোন দিয়েছে। তো কালকে মানে খালাতো বোন ফোন দিয়েছিল, তোকে বলেছিলাম যে 2 এর মধ্যে আসবো। তো খালাম্মা বলতেছে রওনা দিচ্ছোস? আমি বলি কী বললেন খালাম্মা, আজকে আসবো না তো? তো কবে আসবে? আমি বললাম আব্বা নাকি শুক্রবার আসবে, তারপরে কারণ মার রেখে কীভাবে আসবো। তাই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শাকটা আবারও ধুয়ে নিচ্ছি, কারণ শাকে কিন্তু প্রচুর বালি থাকে। তো মূলাটা কিন্তু আমি আগে একটু ভিজিয়ে রেখেছিলাম, অতটা তো আর বেশি মানে করলে বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। শাক সবসময় একটু ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রাখলে যে বালিগুলো আছে সেগুলো কিন্তু চলে যাবে। এরপরে কিন্তু একটা মানে আরেকটা কি বলে আরেকটা ধাপ ছিল এই রান্নাটা, সেটা কিন্তু আমি এখানে শেয়ার করিনি, কারণ যেহেতু আমার ওই চ্যানেলে আমি শেয়ার করব, যদি আবার কোনো কি বলে ওইটারে মানে সেম ভিডিও হয়ে যায়, ওই জন্য। তো কয়েকটা চিংড়ি মাছ এখানে নিয়ে নিলাম, ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে সেদিন নিয়ে আসছিলাম, কম দামে পেয়েছিলাম, অনেকগুলো মাছ নিয়ে আসছিলাম। তো মা এভাবে বক্স বক্স করে রেখে দিছে, তো ওইখান থেকেই কয়েকটা নিয়ে নিলাম। আমার যে রান্না করতে আসলে কয়বার যে বেসিন পরিষ্কার করা হয় সেটা আমি নিজেও জানি না, কারণ রান্নাটা যেখানে করব সেই জায়গাটা নোংরা হলে আসলে ভাল লাগে না। তো মাছগুলো একটু ধুয়ে নিয়ে আমি ওই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ মরিচ রসুন ওইভাবে কেটে করে নিয়েছি, মানে ধুয়ে রেখেছি। এখন আমি পেঁয়াজ মরিচ রসুনটা কেটে নিব। মাছটাও ধোয়া হয়ে গিয়েছে, এক সাইড করে নিলাম। এই যে আবারও বেসিনটা জ্যাম হয়ে আছে। যাই হোক, সাবান দিয়ে একটু হাতটা ধুয়ে এখন আমি পেঁয়াজ মরিচ কাটবো। মাছের গন্ধ আমার ভালো লাগে না, এই মাছ কাটাটাই আমার সবচেয়ে অসহ্য লাগে, এটা আমার কাছে খুবই বিরক্তিকর একটা কাজ।
তো এই তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ মরিচটা এখানে কেটে নেব। তো পেঁয়াজগুলো এইভাবে মানে অনেকেই মানে পেঁয়াজটা এইভাবে কাটতে পারেন না। পেঁয়াজ কাটা খুবই সহজ চপিং বোর্ডে। আমি তো বটির চেয়ে এইভাবেই মানে অনেক বেশি কাটতে পারি। আমার কাছে কাটতে ভালো লাগে, এইভাবে পটাপট হয়ে যায়। তো এইভাবেই আমি পেঁয়াজ মরিচ রসুনগুলো সব আস্তে আস্তে কেটে নিয়ে আমি রান্নার প্রসেসিংটা শুরু করে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ মরিচ রসুন টসুন সব কিছু নিয়েছি। এখন দিয়ে দিলাম কি বলে এটাকে, তেল। তো এখন আর কী বলবো বলেন, এখন আপনারা রান্নাটা এনজয় করতে থাকুন, দেখতে থাকুন, আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। রসুন টসুন সব কিছু দিয়ে একদম লাল লাল করে, খুব একটা বেশি ভাজবো না, হালকা মানে পেঁয়াজ মরিচটা বেশি ভাজবো না, শুধু একটু হলুদ দিলাম এখানে। আপনাদের তো আমি সবই বলে দিতেছি, আর কি দিলাম সেটা আর বলবো না। এটা যদি দেখতে চান আমার তরিমা বর্ষা কুকিং চ্যানেলে যান। সবাই ঠান্ডা লাগছে বাসায়, সবাই শুধু কাশাকাশি। আমারও কদিন আগে যে এইরকম ঠান্ডা লাগছিল সেটা বলার মতো না। তো একটু পরপর আমার ভাতিজাই রুমে আসতেছে আর আমার পাও ধরে নাড়তেছে। ও মুড়ি খায়, ওর বোন মুড়ি খাচ্ছিল, ও এসা করতেছে ওর মুখে। আমি বারবার এই সায়ান ওষুধ ধরিস না বাবা। সে এখন নতুন হাঁটা শিখছে, গুট গুট করে হাঁটে। এটা খেতে কিন্তু সেই হয়েছিল বুঝছেন। এটা কিন্তু আমি খাওয়ার পরে তারপরে আপনি ওই দেখেন আবারও কুকুরগুলোকে শুরু করছে। একটু আগে মাইক দিয়ে আদা রসুন করতেছিল, আমার ভাতিজিরে বলতেছি দেখ তো মেজাজটা কেমন লাগে। এখন আমি ভিডিওটা মানে ভয়েসটা দিব, এখন এসে আদা রসুন বেচা শুরু করছে, এতক্ষণ করে নাই। ও হাসতেছে, বলে পুপি তোমার সাথে সবাই হিংসা করে। আমি বলি হ্যাঁ ঠিক কথা বলছো, সবাই আমার সাথে হিংসা করে। আজকে রান্না করতে মনে হয় যে আমার ছোটোখাটো একটু যুদ্ধ করতে হয়েছে, বিকজ রান্নাঘরটা এত ছোট, কি বলবো কোথায় কি রাখবো, এই জন্য আমার রান্না করতে আসলে মাথাটা গরম হয়ে যায়। যখন বাসাটা নিছি তখন যে কী দেখে নিছি, আমার বাপ এই বাসা দেখছে তার এই বাসায় নিতে হবে। আর 2-3 বাসা দেখাইতে দিচ্ছি, সে বাচ্চাদের মতো করতেছে। আমার মেয়ে আসছিল, সে বলে না না এই বাসা ভালো না, ওই বাসায় এই দোষ সেই দোষ, সে দেখে গেছে এটা, তার এই বাসাটাই নিতে হবে। তারপর আমি আর কিছু বলি নেই, বাসে গিয়ে বললাম যে না থাকা বা ওইটা নিতে চাইতেছে ওইটাই নেই। এখন সে আইসা দেখতেছে না আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে আসলে এই রান্নাঘরটার জন্য। আর এত ভিতরে এই বাসাটা, সেটা কি বলবো, মেন রোডে উঠতেই মানে আপনার 70-80 টাকা লাগে। কোন গর্তের ভিতরে আইসা পড়ছি আল্লাহই জানে। তো আব্বা বলতেছে শুক্রবার আসবে। বাসাটা এখন আমরা কি করব, দেশে চলে যাব নাকি থাকবো? আমার সম্ভবত মনে হয় দেশেই চলে যাওয়া হয় নাকি। তো এই যে দেখো মোর কিন্তু রান্দাটা হইয়া গেছে, মূলা শাক আর মূলা চিংড়ি মাছ দিয়া। তো দেখতে পারতেছ গ্রানে তো আমি বাগুলিয়ে যেতেছি, তোমরা এভাবে রেন্দা খাও, খাইলে দেখবা কি মজা লাগে এটা খাইতে। এইটা থাকলে তোমার আর গোসের কোনো দরকারই হবে না, গোস পোলাও কিচ্ছু লাগবে না, এটা দিয়ে ভাত খাওয়া যাবে 2 প্লেট। বুঝনি মনুরা? আর যদি পুরো রেসিপিটা দেখতে যাও এক্ষুনি আমার তনিমা বুসরা কুকিং চ্যানেল, ওইখানে যাও না, এক্ষুনি না, কারণ ওই চ্যানেলে আমি ভিডিও শেয়ার করবো সন্ধ্যার সময়। তো ঠিক আছে, সন্ধ্যার সময় সবাই চলে আইসো আমার তনিমা বুসরা কুকিং চ্যানেলে। আল্লাহ হাফেজ।